Hello everyone, I am Dr. Argo Samanto, Consultant Pediatric Gastroenterologist, কলকাতা। অনেক বাবা মা আমাদের কাছে আসে যে ক্রনিক কনস্টিপেশন, ডাক্তারবাবু আমার বাচ্চার কনস্টিপেশন 2 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আমরা লাগাতার ওষুধ খেয়ে যাচ্ছি, ও কি কোনোদিন ওষুধ ছাড়া পটি করবে না? আমার বাচ্চার কি অন্য কোনো সমস্যা আছে যার জন্য ওর এতদিন ধরে কনস্টিপেশন চলছে? এই প্রশ্ন কিন্তু আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রো ক্লিনিকে প্রায় বাবা মাই করেন। এর উত্তর একটু খুব সহজভাবে বোঝালে এটাই হয় যে আমাদের যে কনস্টিপেশন হয় কেন, বেশিরভাগ বাচ্চার কনস্টিপেশন হয় যাদের মিল্ক বেসড বা লিকুইড বেসড ডায়েট, যেখানে ফাইবারের অভাব থাকে। ধীরে ধীরে স্টুলসটা সেজন্য শক্ত হতে হতে ভিতরে জমে যায়। ধরেন এই প্রেগন্যান্সির সময় মহিলাদের পেট ফুলে গেল, অ্যান্ড যখন ডেলিভারি করার পর মহিলাদের পেট ল্যাক্স হয়ে যায় বিকজ মাসেলগুলো স্ট্রেসড হয়ে যায়। কনস্টিপেশনে কিন্তু সেম কন্ডিশন হয় কোলনের। বাচ্চাদের কোলন যখন স্টুল লোডেড হয়ে যায় অনেকটা ফুলে যায়। এখন ওষুধ দেওয়া হলো, সেই স্টুলটা বেরিয়ে গেল, কিন্তু কোলন কিন্তু সেই আগের মতো ল্যাক্স চলে যায়, ওর আগের মতো কন্ট্রাকশন করার ক্ষমতা থাকে না। এবং সেই কারণেই যেই দেখা যায় যে আমরা কিছুদিন স্টুল সফেনার মেডিসিনটা কমানো হলো, অমনি আবার কনস্টিপেশন ফিরে এলো। তো ডাক্তারবাবু এর তাহলে কি লং টার্ম সলিউশন? এটাই কি তাহলে চলবে যে সারা জীবন স্টুল সফেনার খাবে? উত্তর না। যদি আপনি বাচ্চার টয়লেট ট্রেনিংটা ঠিকভাবে করেন, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাই ফাইবার ডায়েট খাওয়ান, এবং সঙ্গে ধীরে ধীরে এই যে কোলনের কন্ট্রাকশন ফিরে আসতে অনেকে 6 মাস, অনেকের 1 বছর টাইম লাগে। সো রেগুলার না দিয়ে মাঝে মাঝে অল্প ডোজে যদি স্টুল সফেনার দেন, সঙ্গে ডায়েট অ্যান্ড টয়লেট করলে কিন্তু বাচ্চা লং টার্ম কনস্টিপেশন থেকে বাঁচবে এবং ফিউচারের পাইলস বা ফিস্টুলা থেকেও কিন্তু ওরা সুরক্ষিত থাকবে। থ্যাংক ইউ।